ভিডিও শুরুতেই দেখা যায় এক পরিবার তাদের সব সঞ্চয় খরচ করে অবশেষে একটি বড় ফ্ল্যাট কিনল। কিন্তু নতুন বাসায় ওঠার পরই তারা বুঝতে পারল এই বিল্ডিংটা যেন একটু হেলে আছে। কারণ ছেলেটা যখন মেঝেতে একটি মার্বেল ফেলল, মার্বেলটি লাগাম ছাড়া ঘোড়ার মতো সোজা বারান্দার দিকে গড়িয়ে গেল। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই লাউবাই বুঝল কিছু একটা সমস্যা আছে। নিজের সন্দেহ নিশ্চিত করতে তিনি আবার আরেকটি মার্বেল মেঝেতে রাখলেন, কিন্তু এবার মার্বেলটি একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। স্ত্রীও মনে করল যে লাউবাই হয়তো বেশি ভাবছে, তাই তিনিও বিষয়টি নিয়ে আর মাথা ঘামালেন না। কিন্তু সেদিন রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ পুরো বিল্ডিংয়ের দেয়ালে ফাটল ধরে গেল। মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ভবনটি নিচের দিকে 5 সেন্টিমিটার ধসে পড়ল। কিন্তু ঘুমন্ত বাসিন্দারা কিছুই বুঝতে পারল না। পরের দিন ঘুম থেকে উঠে তারা দেখতে পেল সব জানালার কাছে ফাটল। এদিকে অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে গিয়ে লাউবাই আরও একটি অদ্ভুত বিষয় দেখল। আগে একদম সমান থাকা রাস্তায় হঠাৎ গভীর একটা ফাটল ধরেছে। তিনি দ্রুত বিষয়টি বিল্ডিংয়ের ব্যবস্থাপনাকে জানালেন এবং মেরামতের জন্য বললেন। কিন্তু যেহেতু এই বিল্ডিংটি নতুন প্রকল্পের অংশ, তাই শোভাবায়ও ঠিক রাখতে তারা বারবার কাজ ফেলে রাখছিল। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এক সকালে লাউবাই তীব্র শব্দে ঘুম ভাঙল। জানালার কাছে গিয়ে তিনি দেখলেন নিচের রাস্তা জুড়ে বিশাল বিশাল ফাটল সৃষ্টি হয়েছে এবং সবাই প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করছে। এরপর তিনি কিছু বুঝে ওঠার আগেই পুরো বিল্ডিং প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। ছাদের প্লাস্টার ভেঙে পড়তে লাগল। প্রথমে তিনি ভাবলেন ভূমিকম্প হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই তার 30 বছরের লোনে কেনা বাড়িটি যেন নিয়ন্ত্রণহীন হয়ে দ্রুত নিচে নামতে শুরু করল। চোখের পলকে পুরো বিল্ডিং এক গভীর গর্তের ভিতরে পড়ে গেল। প্রচণ্ড ঘর্ষণের শব্দের পর ভবনটি গর্তের মাঝামাঝি কোথাও আটকে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। এদিকে বাজার থেকে ফিরে লাউবাইয়ের স্ত্রী দেখল নতুন কেনা পুরো বিল্ডিংটাই যেন হাওয়া হয়ে গেছে। তার মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে। কিন্তু বাড়িটি হারানোর কষ্ট নয়, তার মনে চিন্তা, স্বামী আর সন্তান কি বেঁচে আছে। ভিতরে আটকে থাকা লাউবাই প্রথমেই তার ছেলের কথা মনে করল, কিন্তু ছেলের রুমে ঢুকে দেখল রুম একদম ফাঁকা। ঠিক তখনই ওপরের দিক থেকে একটি ছোট গাড়ি পড়ে সোজা তাদের ড্রয়িং রুমে ঢুকে এলো। গাড়ি থেমে যেতেই লাউবাই দেখল ড্রাইভিং সিটে তার দুর্ভাগ্যা সহকর্মী বসে আছে। তিনি দ্রুত দরজা খুলে তাকে বের করতে চাইলেন, কিন্তু বেশি জোরে টানায় দরজার হাতলটাই খুলে গেল। সহকর্মী নিজেই বাঁচার চেষ্টা করছিল। এরই মধ্যে গাড়িটি ধীরে ধীরে পিছনের দিকে সরে যেতে লাগল। ভয়ে সে পুরো হতবম্ব। ঠিক যখন মনে হচ্ছিল সে পড়ে গিয়ে মারা যাবে, তখনই বিল্ডিং আবার একটু নিচে ধসে পড়ে। সেই ধাক্কায় গাড়িটি গর্তের কিনারায় আটকে গেল এবং সে অল্পের জন্য বেঁচে গেল। লাউবাই তাড়াতাড়ি গাড়ির জানালা দিয়ে তাকে টেনে বের করল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে এক মহিলার আওয়াজ ভেসে এলো। প্রথমে তিনি ভাবলেন স্ত্রী বোধহয় ভেতরে আছে। তিনি দ্রুত আওয়াজের দিকে ছুটে গেলেন। আলমারি খুলে দেখলেন আসল ব্যাপারটা সম্পূর্ণ অন্য কিছু। পাশের ফ্ল্যাটের প্রতিবেশীও দুর্ঘটনাবশত গড়িয়ে করে এই দিকেই চলে এসেছিল। মানুষ যত বেশি, শক্তি তত বেশি। এই ভাবনা থেকে তারা 3 জন মিলে আশেপাশে আরও কেউ বেঁচে আছে কিনা খুঁজতে শুরু করল। পরে সবাই দৌড়ে বিল্ডিংয়ের ছাদে উঠে সাহায্যের জন্য ফোন করতে গেল, কিন্তু ওপরে তাকাতেই তারা হতবাক হয়ে গেল। এই গভীরতা থেকে কোনো মোবাইলের সিগন্যাল পাওয়া অসম্ভব। উপায় না দেখে তারা চিৎকার করে সাহায্য চাইতে লাগল, কিন্তু কয়েকশো মিটার গভীরে থাকা মানুষের কণ্ঠস্বর বাইরে পৌঁছানোর প্রশ্নই ওঠে না। এদিকে ওপরের দিকে তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় ছটপট করছে। উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করল। তারা দড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ গর্তের মুখের চারপাশের পাথর ভেঙে নিচে পড়তে লাগল। উদ্ধার কর্মীরা অল্পের জন্য বেঁচে গেল। এভাবে নামা অসম্ভব বুঝে তারা ফিরে এলো। তারপর তারা ড্রোন পাঠিয়ে পরিস্থিতি দেখার চেষ্টা করল, কিন্তু তারা গর্তের গভীরতা ভুল আন্দাজ করেছিল। ড্রোনটি কিছুদূর যাওয়ার পরই সিগন্যাল হারিয়ে ফেলল। নিয়ন্ত্রণ ছাড়া নিচে পড়ে সরাসরি ভবনের ছাদে এসে ভেঙে পড়ল। ড্রোন দেখে নিচে থাকা জীবিতরা কিছুটা স্বস্তি পেল। অন্তত পুলিশ ও উদ্ধারকারীরা জানে যে তারা ভিতরে আটকে আছে। তাই তারা ড্রোনের দিকে তাকিয়ে জোরে সাহায্য চাইতে লাগল।
কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভবন আবার নিচের দিকে ধসে গেল। হঠাৎ হওয়া এই দুলুনিতে অনেকেই পড়ে যেতে বসেছিল। সবাই মরিয়া হয়ে আশেপাশের জিনিস আঁকড়ে ধরল, যেন গভীর খাদে না পড়ে যায়। কিন্তু লাউবাইয়ের সহকর্মীর ততটা ভাগ্য জুটল না। ভবন একটু কাঁত হওয়ায় সে গড়িয়ে সোজা কিনারার দিকে চলে গেল। এক দয়ালু মহিলা প্রতিবেশী তাকে ধরার চেষ্টা করলেন, কিন্তু হাতের দৈর্ঘ্য যথেষ্ট ছিল না। ঠিক তখন সে ওপরে ঝুলতে থাকা একটি বৈদ্যুতিক তার দেখতে পেল। সে প্রাণপণে সেই তারের দিকে উঠতে লাগল। অবশেষে তারে হাত লাগতেই সে দ্রুত নিচে থাকা লোকদের দিকে তা ছুঁড়ে দিল। সবাই মিলে তাকে টেনে ওঠানোর চেষ্টা করল, কিন্তু তারা ভাবতেও পারেনি বছরের পর বছর রোদ বৃষ্টি খাওয়া সেই তার আগে থেকেই ভঙ্গুর ছিল। অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে তারটি ছিঁড়ে গেল। সৌভাগ্যবশত শেষ মুহূর্তে সবাই মিলে লাউবাইয়ের পা শক্ত করে ধরে ফেলেছিল, তাই সহকর্মী অল্পের জন্য বেঁচে গেল। এদিকে পাশে পড়ে থাকা ড্রোনটি হঠাৎ সিগন্যাল ফিরে পেয়ে ধীরে ধীরে ওপরে ওঠে এবং ফেরত যায়। ড্রোনের ভিডিও হাতে পেয়ে উদ্ধার দল নিশ্চিত হল গর্তের ভিতরে এখনও জীবিত মানুষ আছে, কিন্তু কিভাবে তাদের উদ্ধার করা যায় এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। তারপর আবার বৃষ্টি নামতে শুরু করল, ফলে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে গেল। শেষ পর্যন্ত তারা ড্রোনের মাধ্যমে খাদে থাকা লোকদের কাছে খাদ্য, পানি ও স্যাটেলাইট ফোন পাঠিয়ে দিল। এতে অন্তত তারা বাইরের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারল। লাউবাই যখন স্ত্রীর সঙ্গে কথা বলল, তখন সে ভয়ঙ্কর খবর পেল। স্ত্রী সকালে ছেলেকে নিয়ে বাজারে যায়নি, অর্থাৎ ছেলেও এই গভীর খাদে কোথাও আটকে আছে। ছেলের ঘরে রাতের বেলায় সে যেই তাঁবুর মধ্যে ঘুমাচ্ছিল আর ঘরটির ভেতরের যে বিশাল গর্ত, এসব ভেবে লাউবাই বুঝে গেল তার সন্তান নিশ্চয়ই নিচে পড়ে গেছে। সন্তান বেঁচে আছে কিনা সে জানে না, কিন্তু বাবা হিসেবে তাকে যেভাবেই হোক ছেলেকে খুঁজতে নামতে হবে। সে দড়ি বেয়ে লাফ দিয়ে লিফটের নিচে পৌঁছালো। তারপর প্রাণপণে ব্যারেজের দিকে যাওয়ার ইস্পাত দরজা টেনে খুলতে লাগল। ঠিক তখনই আবার পুরো ভবন ধসে পড়তে শুরু করল। ওপরের দিক থেকে একটি বিশাল পাথর গড়িয়ে নিচে পড়ে এলো। ঠিক সোজা ওপর থেকে পড়া বিশাল পাথরটি সরাসরি লাউবাইয়ের পায়ের ওপর আঘাত করল। কিন্তু এই অবস্থায় লাউবাই নিজের ব্যথা ভাবার মতো সময় পেল না। তার পুরো মাথা ভরে আছে শুধু ছেলেকে নিয়ে। পা টেনে টেনে সে ছেলে কোথাও আছে কিনা চারদিকে খুঁজতে লাগল। অন্যদিকে তার ছোট ছেলে বাবাকে ডাকতে ডাকতে এদিক ওদিক দৌড়াচ্ছিল। বাঁচার জন্য সে বাধ্য হয়ে একটি নর্দমা পাইপের ভেতরে ঢুকে পড়ল। সে ঢোকার সঙ্গে সঙ্গেই পিছনে বিশাল একটি পাথর ভেঙে পড়ে পাইপের মুখ সম্পূর্ণ বন্ধ করে দিল। এদিকে লাউবাই জানেই না তার ছেলে ওই পাইপে আটকা পড়েছে। সে হাঁটু সমান পানিতে ডুবে পুরো এলাকা খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও ছেলের চিহ্ন নেই। হতাশ হয়ে সে ছেলের নাম ধরে জোরে চিৎকার করতে লাগল। ছেলেও দূর থেকে বাবার ডাক শুনতে পেল। শব্দের দিক বুঝে লাউবাই বুঝল ছেলেটা পাইপের ভেতরেই আটকে রয়েছে। সে তাড়াতাড়ি সেই পাথর আর কাদা সরাতে লাগল। অবশেষে অনেক কষ্টে পাইপের মুখ খুলে ছেলেকে উদ্ধার করতে পারল। মৃত্যুর মুখ থেকে ফিরে পাওয়া বাবা ছেলে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেলেকে একটু শান্ত করার পর লাউবাই বুঝতে পারল এখানে বেশি সময় থাকা যাবে না, কারণ তারা এখন গভীরতম স্থানে, আর ওপরের ঝুলে থাকা ভবনটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে তাদের চূর্ণ করে দিতে পারে। বাঁচতে হলে দ্রুত ওপরে ফিরে যেতে হবে। এ কথা ভাবতেই সে ছেলেকে পিঠে তুলে পাইপের ওপরের দিকে হামাগুড়ি দিতে লাগল। অবশেষে দীর্ঘ চেষ্টা শেষে তারা কোনো রকমে গ্যারেজের অংশটুকু থেকে বের হতে পারল। কিন্তু পুরো ভবনটি এখন ধ্বংসস্তূপের মতো হয়ে গেছে। সর্বত্র ভাঙা অংশ আর লোহার পাত ঝুলে আছে। বাঁচার মরিয়া তাড়নায় লাউবাই নরবরে ড্রেন পাইপ আঁকড়ে খুব সাবধানে ওপরের দিকে উঠতে লাগল। উঠতে উঠতে সে ওপরে থাকা জীবিতদের দিকে চিৎকার করে সাহায্য চাইতে থাকল। তার ডাক শুনে অন্যরাও তার অবস্থান বুঝে তাকে এবং তার ছেলেকে ওপরে টেনে তুলল। কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ ওপর থেকে প্রচণ্ড শব্দ এলো। প্রতিবেশী বিল্ডিংটি অবিরাম বৃষ্টির কারণে মাটির ভিতরে দেবে গেছে এবং সোজা এই গভীর খাদটির ওপর ধসে পড়তে শুরু করেছে। সৌভাগ্যবশত ভবনটি মাঝপথে আটকে গিয়েছে, তাই আপাতত আর পড়ছে না।
কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার ঘটছে। গভীর খাদটি এখন যেন এক বিশাল জলাধারে পরিণত হয়েছে। চারদিক থেকে বৃষ্টির পানি দ্রুত নিচে নেমে এসে কয়েক মুহূর্তের মধ্যে সবার হাঁটু পর্যন্ত উঠে গেছে। খুব স্পষ্ট, এভাবে চলতে থাকলে তারা সবাই ডুবে মারা যাবে। ঠিক তখনই পানির ওপর একটি খালি প্লাস্টিকের বোতল ভেসে এলো। বোতলটি দেখে পাশের একটি মেয়ে দ্রুত একটা বুদ্ধি পেল। প্লাস্টিক বোতল জড়ো করে একটি ভাসমান উদ্ধার ব্যবস্থা তৈরি করা যায়। কিন্তু তারা বোতল সংগ্রহ করতে শুরু করতেই অবাক হয়ে গেল। দূর থেকে একটি বড়সড় প্লাস্টিকের ড্রাম ভেসে আসছে। এত বড় ড্রাম দেখে সবার সামনে বাঁচার আশা আবার জেগে উঠল। আর দেরি করলে সবাই তলিয়ে যাবে। তাই সবাই দ্রুত সেই ড্রামে উঠে বাঁচার প্রস্তুতি নিতে লাগল। সবাই ড্রামের ভেতর ঢুকে পড়ল। কিন্তু শেষে যখন লাউ বাইয়ের পালা এলো, সে ভিতরে ঢুকল না। কারণ ড্রামের ঢাকনা বন্ধ করার জন্য বাইরে একজনের থাকতে হবে। সে সিদ্ধান্ত নিল এই শেষ সুযোগটা অন্যদের এবং নিজের ছেলের জন্য ছেড়ে দেবে। সে শক্ত করে ড্রামের ঢাকনা আটকে দিল। ভেতরের সবাই চিৎকার করে তাকে ফিরে আসতে ডাকতে লাগল, কিন্তু সে আর ঢাকনা খোলেনি। সে ড্রামের ওপর মুখ লাগিয়ে ছেলের শেষবারের মতো শব্দ শুনছিল। ঠিক তখনই নিচ থেকে তীব্র পানি চাপ দিয়ে পাইপ ফেটে গেল। অসংখ্য জলস্তম্ভ গিয়ে খাদে ঢুকতে লাগল। লাও বাই আর নিজেকে ধরে রাখতে পারল না। অবশেষে সে পানির স্রোতে ভেসে নিচের দিকে তলিয়ে গেল। এদিকে ড্রামের ভেতরে থাকা লোকেরাও এখনও বিপদের বাইরে নয়, কারণ ঠিক পরের মুহূর্তেই হঠাৎই মাথার ওপর ঝুলে থাকা ভবনটি প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। সেই বিশাল অংশটি পানির ওপর ভাসতে থাকা ড্রামটিকে চাপা দিয়ে সোজা খাদরের তলদেশের দিকে ঠেলে নিয়ে যেতে লাগল। ঠিক শেষ মুহূর্তে ড্রামটির ভেতরের বায়ুচাপ এত শক্তিশালী ছিল যে ভবনের চাপ সরে গিয়ে ড্রামটি কোনো রকমে মুক্ত হতে পারল। কিন্তু তারা স্বস্তি পাওয়ার আগেই আরেক বিপদ নেমে এলো। ড্রামের ওপরের দিকে কয়েকটা বৈদ্যুতিক তার জট পাকিয়ে তাদের পথ আটকে দিল। অসহায় হয়ে সবাই ড্রামের ভেতর থেকে ধাক্কা দিতে লাগল। অনেক চেষ্টার শেষে ড্রামটি অবশেষে তারের ফাঁট থেকে বেরিয়ে ওপরের দিকে ভেসে উঠতে শুরু করল। তবু দুর্ভাগ্য পিছু ছাড়ল না। দ্রুত ওপরে উঠতে গিয়ে ড্রামটি সোজা একটি লোহার পাইপ ঢোকে গেল। জোরের আঘাতে ড্রামের গায়ে বড়সড় একটি ফাটল ধরা পড়ল। সেই ফাঁক দিয়ে পানি ঢুকতে শুরু করল এবং ড্রামটি পাইপে আটকে গেল আর নড়তেই পারছিল না। বাঁচার তাগিদে সবাই একসঙ্গে লোহার পাইপ ঠেলে সরানোর চেষ্টা করল, কিন্তু তা নড়ল না। ঠিক তখনই ওপরের দিক থেকে কারোর পায়ের আওয়াজ শোনা গেল। সাঁতার জানে এমন লাও ওয়াং পানি পেরিয়ে তাদের কাছে পৌঁছে গেছে। ভেতরের লোকজন আর বাইরে দাঁড়ানো লাও ওয়াং একসঙ্গে জোর লাগিয়ে শেষ পর্যন্ত ড্রামটিকে পাইপের ফাট থেকে মুক্ত করতে সক্ষম হলো। কিন্তু বাঁধ ভেঙে জল যেমন ঢুকে পড়ে, তেমন শক্তিশালী পানি প্রবাহ হঠাৎ ড্রামের ভেতরে ঢুকে পড়ল। সবাই হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করল, কিন্তু পানি থামানো গেল না। তখন এক তরুণ ছেলেটি মরিয়া হয়ে মুষ্টি দিয়ে ফাটলটির ওপর আঘাত করল, আর আশ্চর্যজনকভাবে তার হাতই সেখানে গিয়ে ফাটলটা পুরোপুরি বন্ধ করে দিল। এদিকে লাও ওয়াংও ড্রামের সঙ্গে ওপরে উঠতে চাইল, কিন্তু ড্রামের ভাসানোর শক্তি এত বেশি যে সে তার পিছু পিছু উঠতে পারছিল না। ঠিক যখন সে ভেবেছিল এবার সে ডুবে ভরবে, অপ্রত্যাশিতভাবে ড্রামের সঙ্গে জড়িয়ে থাকা একটি তার তার পায়ে পেঁচিয়ে গেল। পরের মুহূর্তেই ড্রামটি তাকে টেনে নিয়ে দ্রুত ওপরে উঠতে লাগল। অবশেষে সবাই মিলে পানির ওপরে উঠে এলো, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। অতিরিক্ত চাপ আর ধাক্কায় ড্রামের গায়ে আবার ফাটল ধরেছে, আর তাতে পানি ঢুকতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই পানি সবার কোমর পর্যন্ত উঠে গেল। লাউ বাই শিশু ছেলেকে মাথার ওপর তুলেই দাঁড়িয়ে রইল, যেন তাকে ডুবে যেতে না হয়। ঠিক তখনই ওপর দিক থেকে কেউ ড্রামের ঢাকনা খুলে দিল। দেখা গেল সে আর কেউ নয়, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা লাও ওয়াংই তাদের সাহায্য করতে এসেছে। ওপরে থাকা উদ্ধারকারী দলও এই দৃশ্য দেখে পেয়ে দ্রুত সিদ্ধান্ত নিল। সঙ্গে সঙ্গে ক্রেন নামিয়ে ড্রামটি টেনে তোলা শুরু করল। ধীরে ধীরে ড্রামটি গভীর খাদ থেকে ওপরে উঠতে লাগল। অবশেষে সবাই সেই দুঃস্বপ্নের মতো গভীর গর্ত থেকে উদ্ধার পেল। মরণ ফাঁদ থেকে ফিরে আসা মানুষগুলো একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল, বেঁচে থাকার সত্যিকারের সুখ অনুভব করল। আর এখানেই গল্পটির সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।